আসসালামু আলাইকুম। আজকের আমি গিয়েছিলাম বাজারে সবজি কিনতে গিয়েছিলাম। বাজারে আমাদের একটা মাছের দোকান আছে। ওটা আমাদের দোকান, কিন্তু ভাড়ায় চলে। সেখানে মাছ বিক্রি করে। আমার ডাকলো, বলল এখানে এসো। আমি গিয়েছি, গেলে একটা মাছ ধরিয়ে দিয়েছে, বড় একটা সিলভার কাপ মাছ আমাকে দিচ্ছে, বলছে এটা নিয়ে বাড়ি গিয়ে রান্না করো। আমি বলছি আমি এত বেলা এমনিতে হয়ে গেছে, আমি নেবো না মাছ। অনেক রিকোয়েস্ট করার পরে তবু মাছটা আমার জোর করে চাপিয়ে দিল। মাছটা চাপিয়ে দিয়েছে, বলছে আমি কুটে বেছে দিচ্ছি, নিয়ে যাও। মাছ উনি কুটে বেছে আমার দিয়েছে, আমি নিয়ে এসেছি বাড়িতে। কিন্তু মাছ কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না। মাছ আমার বাড়িতে ছিল। আমি আগের দিনে মাছ কিনেছিলাম, সেটা হচ্ছে নোনা মাছ, ফ্যাঁসা মাছ কিনেছিলাম। সেটা আমি ভেজে রেখে দিয়েছি, কাল কিছু রান্না করেছি, আজকে রয়েছে। আজকে কোনো মাছ রান্না করবো না বলে মাছটা আমি রেখে দিয়েছি, রান্না করিনি। কিন্তু বাজারে গিয়েছি, জোর করে আমার এই মাছটা ধরিয়ে দিল। এটা সিলভার কাপ মাছ। উনি নিজে কুটে বেছে আমাকে দিয়েছে, বলছে তোমার কোনো খাটতে হবে না, নিয়ে যাও, রান্না করবে বাড়িতে। তা আজকের কোনো মাছ রান্না করব না, মাছটাকে আমি ভেজে রেখে দেবো। প্রথমে অল্প করে আমি লবণ ছড়িয়ে দিচ্ছি। আজকের মাছটা একটু অন্যরকম করে ভাজবো। একটু হালকা করে আমি বেসন ছড়িয়ে দিচ্ছি। বড় বড় রেস্টুরেন্ট এরকম নাকি মাছ ভাজা হয় জানি না, আমি আজকের বাড়িতে প্রথম ট্রাই করছি। একটু আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে আমি যা মশলা দেওয়ার দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। বেসন দেওয়ার কারণে কিন্তু মাছটা মাখানো খুব সুন্দর হয়েছে। আমি মাছটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু ছোট নয়, বড় মাছ। আমি হাফ নিয়েছি আর হাফ আছে এখনো। আমি যেটুকু কড়াই ধরে আমি সেটুকুই নিয়েছি, তবু মনে হচ্ছে না যে কড়াই ধরবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। কড়াইতে কিন্তু আমি বেশি করে তেল দিয়েছি। তেল আমার ভালো গরম হয়ে এসছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছ কাঁচা আর ভাজার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ভাজা মাছ একটু তেল হয়তো বেশি লাগে, কিন্তু ভাজা মাছ খেতে খুব সুন্দর লাগে। কাঁচা মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো হলেও কাঁচা মাছটা যেন অনেকেই ভালো লাগে না। আমার নিজেই ভালো লাগে না কাঁচা মাছ খেতে। মাছ ভাজতে ভাজতে মনে হলো যে মাছের পেটিগুলো সত্যি খুব সুন্দর আর বড় বড় পেটি। সেই জন্য ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের পকোড়া বানিয়ে নিই। সেই জন্য মাছের পকোড়া বানানোর জন্য মাছটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে বেসনটাকে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। এর মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার পকোড়াগুলো এক পিঠ হয়ে গিয়েছে। দেখো আমার পকোড়া বানানো রেডি হয়ে গেছে। পকোড়া আমার এখানে পুরো রেডি।
আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে।